পরিচালনা করেছে তার মেন ভূমিকা রয়েছে মঙ্গল। তাকে আম্পায়ারিং করতে হচ্ছে, সময়ে সমস্ত কিছুরই দায়িত্ব পালন করতে হচ্ছে। মঙ্গল ভাই, সামনেবার কি প্রস্তুতি আছে? এবার তো যা হলো 2026-এ আপনাদের সহযোগিতা থাকলে অবশ্যই বড় কিছু হবে, করাবো। আচ্ছা, আমি আচ্ছা, যতদিন আছি টুর্নামেন্ট হবে। অবশ্যই অবশ্যই খেলা চর্চা রেখেছে, এটাই খুব ভালো। আর মঙ্গল ভাইকে খুব ধন্যবাদ এই টুর্নামেন্টটা করানোর জন্য। তো কিছুক্ষণের মধ্যে ফাইনাল খেলা শুরু হয়ে যাবে, মঙ্গল ভাই এখন আম্পায়ারিং করবে। ঠিক আছে, অল দ্য বেস্ট মঙ্গল ভাই। ধন্যবাদ। পঞ্চানন্দপুর। পঞ্চন্দপুর। তো এই দামোদরটোলা ময়দানে নকআউট ক্রিকেট টুর্নামেন্টে যে দুটি দল ফাইনালে উঠেছিল সেটি হচ্ছে গঙ্গাপ্রসাদ অঞ্চল এবং পঞ্চনন্দপুর অঞ্চল। পঞ্চনন্দপুর টসে জিতে ব্যাটিংয়ের ফেসলা নিয়েছে। তো আচ্ছা, ক্যাপ্টেন সাহেবকে একটা কথা জিজ্ঞাসা করি যে কত রানের টার্গেট আছে দেওয়ার? আমরা তো এখন ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি। এটা ছোট মাঠ, একটা স্কোরেবল মাঠ, তো ভালো গুড স্কোর করার চেষ্টা করব, যতটা পারি আমরা গুড স্কোর করার চেষ্টা করব। দেখা যায় তারপরে আমাদের ব্যাটিং পারফরমেন্স। ঠিক আছে, একবার গঙ্গাপ্রসাদ ক্যাপ্টেন শাহিন ভাইকেও জিজ্ঞাসা করি। শাহিন ভাই, টসে তো হেরে গেলা, কিন্তু এখন পরের স্টেপ যা হয় ভুলে যেতে হবে। এখন পরের স্টেপ কি আছে? আমরা টসে হারলাম। আমাদেরকে ফিল্ডিং দিয়েছে। আমরা যতটা পারবো কম রানের মধ্যে আটকানোর চেষ্টা করব। আমরা আমাদের বেস্ট দেব অবশ্যই অবশ্যই, এবং জিতার 100% চেষ্টা করব অবশ্যই। ঠিক আছে, অল দ্য বেস্ট। ফাইনাল 12 ওভারের খেলা। প্রথম বল, খুব সুন্দর শট। বলতে বলতে 6 রান চাঁদের ব্যাট থেকে। আবার একটি দেখা যাক, সেম জায়গা पे সেম টু 6। স্ট্রাইকার ব্যাটসম্যান চাঁদ সেমিফাইনালে খুব সুন্দর ব্যাট করলো এবং ফাইনালেও খুব সুন্দর ব্যাট করছে। ব্যাক টু ব্যাক 3-6। তারপর 3টি 6, আবার একটি 6, পরপর দারুণ চাঁদের ব্যাট থেকে পরপর 6 দেখা যাক, 4টি 6। 4-6। पहली ओवर खत्म है और रन संख्या है पंचनंदपुर की 25, नो लॉस। दूसरी ओवर की पहली बॉल पे है आकाश, चंडीगढ़ से आया है, और ये आलम बैट पे है। पॉइंट की दिशा में थोड़ा इधर उधर हुआ है और 1 रन। बॉलिंग पे है आकाश, चंडीगढ़ से सेमीफाइनल बहुत जबरदस्त बैटिंग की थी। दोनों ही टीम बढ़िया है, दोनों ही टीम फाइनल खेलने के हकदार है। और क्या मार मारा है आलम भाई, जबरदस्त। क्या हो गया था, लेकिन वो अभी नॉट आउट है, फ्री हिट था। ओवर, दूसरी ओवर खत्म। 2 ওভার শেষে পঞ্চনন্দপুরের রান সংখ্যা 51, কোনো উইকেট না হারিয়ে চাঁদ এবং আলম জবরদস্ত ওপেনিং জুটি। शॉर्ट पिच चाँद के पास कोई माफी नहीं है शॉर्ट पिच बॉल के लिए। बड़ा 6। तीसरी ओवर चालू है, बॉल पे है नूर आलम और बैटिंग पे है चाँद। वाइड बॉल, 3 ওভার শেষে পঞ্চনন্দপুরের রান সংখ্যা 61, 61। এখন পর্যন্ত কোনো উইকেট যায়নি। বলটিকে স্লো মোশন দিয়ে আমি করতে পারিনি।
স্যাটিসফাই, যে কেননা যে বলার খুব সামনে চলে এসে যার জন্য ক্যামেরা ঢেকে গেছিল, আলমকে আউট দেওয়া হয়েছে। মাত্র ক্যাচ মিস। মাত্র রান আউট। 4 ओवर खेल खत्म है, 5 ओवर बॉल करने आया, 5 नंबर ओवर बॉल सहवाग। बैट्समैन पंजाब से आया हुआ है, बैट्समैन गौरी, क्या मार मारा है, अभी फंस गया। सेमीफाइनल जबरदस्त खेला था, फाइनल में फंस गया। বলটি এতটাই হাইট উঠেছিল যে উইকেট কিপার আরামসে বলের নিচে গিয়ে ক্যাচটি ধরতে পারলো। बैट्समैन फारूक पंचनंदपुर की तरफ से 3 नंबर पे आए हैं। ছয় 12 ওভারের খেলা ফাইনাল, 5 ওভার শেষে 3 উইকেট হারিয়ে 80 রান এখন পর্যন্ত পঞ্চনন্দপুরের হয়ে গেছে অলরেডি। 7 ওভার এখনো হাতে বাকি, দেখা যাক কত টার্গেট দিতে পারে। প্রচুর বল হাতে, উইকেট অনেক। 6 नंबर ओवर जीएम, बाल बाल बचा, बाल बाल बचा। দেখার আছে 6 রান। सामने है चांद, बॉल पे जीएम, बढ़िया बॉल, क्या मार मारा है यार। চাঁদের चाँदेर হাফ সেঞ্চুরি। 6 ওভার শেষে পঞ্চনন্দপুরের রান সংখ্যা 3 উইকেট হারিয়ে 95। সপ্তম ওভারের প্রথম বলে সেহবাগ 6। দোনো বোলারই খুব মার খাচ্ছে আজকে। খুব সুন্দর বোলিং। क्या मार मारा 4 है, রান। जबरदस्त। চাঁদ খুব সুন্দর খেলছে। আবার একটি 6 দারুণ। सहवाग सेमीफाइनल में बढ़िया बॉल किया था, लेकिन फाइनल में बहुत मार खा रहा है। এটা আম্পায়ারের সিদ্ধান্ত হবে। 7 ওভার শেষে পঞ্চনন্দপুরের রান সংখ্যা 113, 3 উইকেট হারিয়ে। ওপেনিং জুটি তো ছিলই জবরদস্ত, এখনো চাঁদ পিচে টিকে আছে, এবং তার সঙ্গে যে ফারুক সেও কম নয়। মিডল অর্ডার খুব স্ট্রং পঞ্চনন্দপুরের, এবং ওপেনিং জুটিও। তো দেখা যাক 200 আপে রান হতে পারে। 8 नंबर ओवर है, प्रथम बॉल जीएम, খুব সুন্দর আজকে তার খেলা। চাঁদের ব্যাট থেকে আজকে আগুন বেরোচ্ছে। फिर पे अपना रडार पर मिल गया उसको बॉल, চাঁদের ব্যাট থেকে 6। वो इसका रेड जोन एरिया है, खतरनाक, आते ही 6 मार देगा। চাঁদ নিজের কাজ করে চলে গেছে, 74 রানে আউট হলো। এই মাত্র 4 উইকেট গেল পঞ্চনন্দপুরের। একবার স্লো মোশনে দেখে নেওয়া যাক। শটটি নিজের মতো করে আবার ওই সেম মারতে গিয়েছিল লং অফে, কিন্তু কিপারের হাতে ক্যাচ। पंजाब से आया हुआ है रैंचो, लेफ्टी, बहुत ही ऑलराउंडर बैटिंग है। এক রান। 8 ওভার শেষে 4 উইকেট হারিয়ে পঞ্চনন্দপুরের রান সংখ্যা 132। এখনো 4 ওভার হাতে রয়েছে। आकाश 9 नंबर ओवर के 6 রান। রেঞ্জের ব্যাট থেকে 6 রান। रैंचो 6। আবার একটি রেঞ্জের ব্যাট থেকে 6 রান। 4 রান।
এক রান। 9 ওভার শেষে পঞ্চনন্দপুরের রান সংখ্যা 149, 4 উইকেট হারিয়ে। 10 নম্বর ওভার, 10 নম্বর ओवर अभी रान খুব को সুন্দর 6 রান। इसको रांचो को रोकना बहुत मुश्किल है। नौ रन, কোনো রান নেই। 10 ওভার শেষে পঞ্চনন্দপুরের রান সংখ্যা 162, 4 উইকেট হারিয়ে। 11 নম্বরে আসলো জিএম, সামনে রাঞ্চো পাঞ্জাব সে। দেখা যাক, নন স্ট্রাইক ফারুক, সেও কঠিন ব্যাট করছে আজকে। আর রাঞ্চো তো আছেই অলরাউন্ডার হিসেবে, বেশ ভালো ব্যাট করছে আজকে। জলি কে ছড়লো। দেখার মতো 6, খুব দেখে শুনে 6টি মেরেছে রঞ্জো। খুব সুন্দর, बहुत बढ़िया बैटिंग। 6 लगातार इसका नाम है এর নাম টগর। টগরের অনেক ক্যাচের ভিডিও আছে আমার কাছে। টগর যদিও গড়ানো বলগুলো ফিল্ডিং খুব ভালো করে না, কিন্তু ক্যাচ খুব দুর্দান্ত ধরে। খুব সুন্দর ফুলটাস বলে। 11 ওভার শেষে 185 রান, 4 উইকেট হারিয়ে পঞ্চনন্দপুরের। আর হাতে মাত্র 1টি ওভার। লাস্ট ওভার প্রথম ইনিংসের 12 নম্বর ওভারে প্রথম বল করবে রনি। দেখা যাক এই বলটিতে ফারুক ক্যাচ আউট হলো এবং তারও 40-এর আপে রান আছে। 6 রান। এক রান। 12 নম্বর ওভারের শেষ বল। এবং এরই সঙ্গে বন্ধুগণ জানিয়ে দিই, এটা অঞ্চল ভিত্তিক খেলা। পঞ্চনন্দপুর দামোদরডোলা ময়দানে যেটা চলছে আজকে, যেটা দেখছেন আপনারা ফাইনালের হাইলাইটস। তো এই অঞ্চল ভিত্তিক খেলাতে 9 জন অঞ্চলের থাকবে নিজের, এবং 2 জন বাইরে থেকে আনতে পারে যে কোনো জায়গা থেকে। 2 দলই কিন্তু বাইরে থেকে নিয়ে এসছে, পাঞ্জাব থেকে নিয়ে এসছে, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, 2 জনই 2 জন করে খেলোয়াড় বাইরে থেকে নিয়ে এসছে। দেখা যাক, 201 রানের ওভার শেষ হলো, 202 রানের টার্গেট দিল। পরবর্তী ইনিংস দেখি, চলুন হাইলাইটস। প্রথম বল, দারুণ। খুব দেখা যাক জিএম আউট। খুব সুন্দর। এই বোলারটি সেমিফাইনালেও দেখলাম যা বল করলো, সে বলে তেমন কিছু খাস নাই, কিন্তু বলের স্পিডের, বলে যা স্পিড সেটাই খাস তার। তোকে বিদেশ থেকে দেবো না। बैट्समैन है आकाश, बॉलर है जबरदस्त बॉल करे गौरी। দেখার মতো 6। मैदान पर ही है शायद, रंचो को पास ही है क्या? মাত্র কে চায়। कर दिया। और ये बॉल अंपायर ने नो दिया है, मैच में ट्विस्ट आ गया है। ক্যাচ খুব সুন্দর ধরেছিল। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্তভাবে খেলা হবে। কোনো पैर অভিযোগ दांत শোনা से बाहर যাবে चला না। गया, नो। থেকে খেলা হবে। फ्री हिट, এই মাত্র ক্যাচ আউট। कोई फायदा नहीं, फ्री हिट था, সরি, सिर्फ रन আমরা उठी है। খেলার মধ্যে আছি, যাই হোক আম্পায়ার ঠিক সিদ্ধান্ত আছে। 6 আকাশে तगड़ी मार मारा है यार, जबरदस्त 6। फील्डिंग খুব उससे সুন্দর। আবার একটু 6। আকাশ जबरदस्त শক্তি आकाश দেখিয়ে बैटिंग कर দিল रहा है। তার सेमीफाइनल খেলা। में जबरदस्त बैटिंग की थी।
এক ওভার শেষে 1 উইকেট হারিয়ে পঞ্চনন্দপুর অঞ্চলের রান সংখ্যা 15। দ্বিতীয় ওভারের জন্য আসলো রাঞ্চো রাঞ্চো पंजाब से। খুব কাটার বহুত बढ़िया কাটার এক রান শুধু গ্রামে চার রান নিশ্চিত 4 রান চার রান 6 দেখতে পেলাম 2 ওভার শেষে গঙ্গা প্রসাদের রান সংখ্যা 30 1 উইকেট হারিয়ে। বলে আসলো গৌরী। 3 নম্বর ওভারের প্রথম বল। দারুণ বল সত্যি পরবর্তী বল মনির ব্যাট থেকে 6 রান এক রান এক রান এক রান দেখা যাক ক্যাচ খুব সুন্দর আকাশে মাত্র আকাশ আউট হয়ে গেল, ক্যাচ আউট। গঙ্গা প্রসাদের এবার কামার তোড় হয়ে গেল। এক রান क्या मार मारा है, क्या सिक्स पकड़ा है यार। यहाँ गौरी लंबे हाइट का फायदा लूटा, कैच आउट। चार ओवर शेषे गंगा प्रसाদের রান সংখ্যা 50 3 উইকেটের বিনিময়ে 202 এর টার্গেট। হাতে মাত্র 8টি ওভার এবং উইকেট হাতে 7টি। যা ব্যাটিং হচ্ছে যা বোলিং হচ্ছে খুব কঠিন হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। দেখা যাক এই 5 নম্বরের প্রথম বলটিতে छक्का। মনিকে ভাবে দেখার মতো সত্যি 5 ওভার শেষে গঙ্গা প্রসাদের রান সংখ্যা 65 3 উইকেট হারিয়ে। রান 6 ওভার শেষে গঙ্গা প্রসাদের রান সংখ্যা 86 3 উইকেট হারিয়ে। পজিশন চেঞ্জ করে দেবে ওকে শুরু হলো আবার উঠিয়ে বানার চেষ্টা আবার 6 দ্বিতীয় টানে এইটা হলো কত রান হলো 99 রানের টার্গেট দিয়ে যখন মঙ্গলবার করতে
7 নম্বর ওভারের লাস্ট বল। মনিকে এভাবেই খেলতে হবে প্রত্যেক না, আরেকটি বল রয়েছে 7 নম্বর ওভারের, আবার বিশাল 6 টার্গেট। 6 রান। এই ওভারটাই জেতার টার্গেট গঙ্গাপ্রসাদের। মনি এইমাত্র 7 ওভার শেষে গঙ্গাপ্রসাদের রান সংখ্যা 108, 3 উইকেট হারিয়ে 6-7 খুব महंगा হলো। 1 রান। খুব সুন্দর বল। ক্যাচ আউট 50 করে আউট হয়ে গেল মনি। এই ম্যাচটি বার করতে হলে মনিকে টিকে থাকা খুব জরুরি ছিল, কিন্তু ক্যাচ আউট হয়ে সেও চলে গেল। শাহিন आते ही ताबड़तोड़ शुरू कर दिया शाहीन। আচ্ছা ইতিমধ্যে আরেকটি উইকেটের আর কোনো বিকল্পও নাই মারা ছাড়া, খুচরো রানের কোনো প্রয়োজন নাই এবং এই চাপের মুখে একের পর এক উইকেটে পতন। ভারতীয় খেলা ছিল স্টার হিসাবে খুব সুন্দর बढ़िया ছয়। सिक्स, बहुत बढ़िया सिक्स। প্রথম 18,000 টাকা এবং একটি ট্রফি। খুব সুন্দর ছয়। 10 নম্বর জার্সিধারী প্লেয়ার 9 ওভার শেষে গঙ্গাপ্রসাদের রান সংখ্যা 131, 6 উইকেট অলরেডি চলে গেছে, সামনে শাহিন, কিন্তু 3 ওভারে 70-72 রান অসম্ভব, কিন্তু সম্ভবও করতে দেখেছি আমি শাহিনকে। দেখা যাক আজকে কি কত করতে পারে সে, যেহেতু ফাইনাল ম্যাচ, আর দুইজন খুব চেষ্টা করছে, কিন্তু তার এগেনস্টে যে বলার গৌরী পাঞ্জাব থেকে, তার যে বলের এই যা স্পিড, সেই স্পিডের ফায়দা নিচ্ছে বলার, এবং তা সত্ত্বেও আপ্রাণ চেষ্টা চলছে শাহিনের। খুব সুন্দর চেষ্টা কিন্তু 10 নম্বর ওভারের শেষ বলটিতে শাহিন ক্যাচ আউট হয়েছে গৌরীর। এবার 11 নম্বর ওভারের প্রথম বলটিতে মনে হচ্ছে হ্যাঁ ক্যাচ আউট। 8 নম্বর উইকেট, 8 উইকেটের পতন হলো গঙ্গাপ্রসাদের 11 নম্বর ওভারের প্রথম বলটিতেই। হাতে মাত্র 2টি উইকেট এবং 1টি ওভার। আবার একটি ক্যাচ কিন্তু ব্রেক ফেল। দর্শকে কয়েকক্ষণ দিকে ঘোরাবো রে। পরবর্তী বল এক রান। দেখা যাক টগর কি করে। 4 রান। ইন্ডিয়া পাকিস্তান করে দিল ম্যাচটা। লাস্ট ওভার 51 রান লাগবে লাস্ট ওভারে। ইউটিউবে দেখা যাক ক্যাচ মিস 4 রান। তিনি খুব সুন্দর, খুব ভালো বল করলে তুষার। এই মাত্রে খেলাটি শেষ হলো, শেষ বল, এবং 2026-এর পঞ্চনন্দপুর দামোদরটোলা ময়দানে নকআউট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো পঞ্চনন্দপুর টিম এবং রানার হলো গঙ্গাপ্রসাদ। সমস্ত কিছুই ভালো ছিল, কিন্তু আমি এই প্রথম দেখলাম যে একটা অঞ্চলের খেলাতে এত দর্শক কম, ভাবতেও অবাক লাগছে।
যদি যেহেতু আমি রেকর্ড করেছি খেলাটি অঞ্চলের খেলার জন্যই। ধন্যবাদ।